বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো ছাদ বাগানে কমলা, মালটা এবং পেয়ারার গাছ কিভাবে যত্ন করব এবং জৈব সারের ব্যবহারে সুন্দরভাবে কিভাবে গাছ উৎপাদন করা যাবে, ফল উৎপাদন করা যাবে, কি জৈব সার ব্যবহার করা যাবে, এই পদ্ধতিটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। প্রিয় দর্শক, আমি পেয়ারার গাছে খুব সুন্দরভাবে নিড়ানি দিচ্ছি। নিড়ানি দেওয়ার পরে আমি সকল মালটা গাছ ও কমলার গাছ ওটাও নিড়ানি দিব। নিড়ানি দেওয়ার পরে প্রত্যেকটা গাছে আমি এই জৈব সার প্রয়োগ করব। তো আমি কি জৈব সার প্রয়োগ করব, প্রয়োগ করলে গাছের গ্রোথ হবে এবং ভালোভাবে ফল পুষ্টি হবে, সেই খাবারগুলি আমি আপনাদের সামনে দেখাইতেছি। সেটা হলো কি, একটা হলো ভার্মি কম্পোস্ট, অর্থাৎ চেরা থেকে তৈরি যে মাটি। তারপরে হচ্ছে আপনার ভিজা খোল, এই খোল ভিজে রাখে পচায়া তারপর সেই পানি প্রয়োগ। তারপরে হচ্ছে শিংকুচি, তারপরে কিছু আপনার হাড়ের গুঁড়া এবং সঙ্গে আছে আপনার ভার্মি কম্পোস্ট। এই চারটি উপাদান এবং চারটি সার এবং খোলের তৈরি পচা পানি ব্যবহার করে আমি গাছ উৎপাদন করব এবং গাছের গ্রোথ বাড়াবো এবং ফল একটিও ঝরে পড়বে না, সেই প্রকারের প্রাকৃতিক সার আমি এখানে ব্যবহার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমি এই সারগুলি ব্যবহার করে আমি বদনা দ্বারা এখানে পচা খোলের পানির ব্যবহার করতেছি। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি, আমি হাড়ের গুঁড়া দিচ্ছি, শিংকুচি দিচ্ছি এবং আপনার ফলের শুকনা চামড়া ব্লেন্ডার করে সেই পাউডার দিচ্ছি, যাতে গাছের খুব ভালো খাবার হয়। সেই প্রকল্পে আমি এইভাবে খাদ্যগুলো তৈরি করে জিও ব্যাগের মাধ্যমে যে গাছ সেট আপ দিয়েছি সেই গাছে আমি খাবার দিচ্ছি। আপনারা ভালো করে দেখেন। প্রিয় দর্শক, আমি যে পানিটা দিচ্ছি এই পানিটা তৈরির ভিডিও আমি আপনাদের গত পর্বে দেখিয়েছি, এটা আর দেখানোর কোনো প্রয়োজন নেই। তবে আমি আগামীতে ভার্মি কম্পোস্ট কীভাবে তৈরি করা যায় সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। হাড়ের গুঁড়া কীভাবে তৈরি করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন ফলের চামড়া থেকে বা সল থেকে যে শুকিয়ে ব্লেন্ডার করে যে পাউডার তৈরি করে সেটাও গাছের ব্যবহার করা যায়, সে পদ্ধতিটাও আমি দেখাবো। তবে আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এতে কোনো প্রকারের রাসায়নিক সার নেই, কোনো প্রকারের কীটনাশক নেই, সরাসরি জৈবর ব্যবহার। প্রিয় দর্শক, জৈব সারের ব্যবহার করে আমাদের ছাদ বাগানের ফল বৃদ্ধি করুন এবং সুষম ফল উৎপাদন করুন। আপনার শিশু, আমার শিশু সকলকে রাসায়নিক সার মুক্ত ফল খাওয়ান এবং এই ফল উৎপাদন যদি আমরাই করি তাহলে বিদেশের ফল আমাদেরকে আমদানি করতে হবে না এবং আমাদের দেশের অর্থ বিদেশ যাবে না। তাহলে ধীরে ধীরে আমরা ছাদে অথবা স্থলে অথবা পাহাড়ে যেখানেই আমরা উৎপাদন করি না কেন আমাদেরকে উৎপাদন করতে হবে। উৎপাদন যত বাড়াবো দেশের অর্থনৈতিক তত বৃদ্ধি পাবে। তবে রাসায়নিক সার ব্যতীত আমরা বেশিরভাগ চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন।